আপনারা আছেন ৭১ খেলাযোগে, সাথে আছি আমি দেব চৌধুরী। আমার সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুর্শেদ আলী খান সুমন। এই মুহূর্তে আমার সঙ্গে বাংলাদেশ এবং ভারতের একমাত্র টেস্টের প্রথম দিনের তথ্য উপাত্ত নিয়ে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম নাহিন। দেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভারতের আজকের এই ম্যাচটাকে আমার ডিসক্রাইব করতে হয় তাহলে আমি আগে একটা কথা বলতে চাই। সবাই এই ম্যাচটা শুরু হওয়ার আগে বলছিলেন কোহলি কোহলি কোহলি, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কেউ কিন্তু একটাবার ভাবেনি যে টপ অর্ডারে যে ভারতের ব্যাটসম্যানরা আছে দে আর মোর কেপেবল অ্যাকর্ডিং টু বিরাট কোহলি, এবং বিরাট কোহলির চেয়েও কিছু কিছু ক্ষেত্রে তারা কেপেবল। শুরু করি না, কারণ মুরলী বিজয় থেকে শুরু করি। মুরলী বিজয় থেকে যদি শুরু করি দেব, তাহলে মুরলী বিজয়ের আজকে যদি বাংলাদেশের বোলারদেরকে তিনি যে দাপটের সাথে শাসন করেছেন, তাসকিনের কথা যদি আমি শুরু করি, তাসকিনের কিন্তু 14 রান নিয়েছেন, 20 বল খেলেছেন তাসকিনের তিনি, এবং ঠিক একইভাবে সমান অনুপাতে তিনি কিন্তু প্রতিটা বোলারকে দাপট খাটিয়ে ডমিনেট করে খেলে গেছেন, এক্সেপ্ট তাইজুল। 14 বল খেলেছেন তাইজুলের অর্ধেক, 50% স্ট্রাইক রেটে 7 রান তিনি করেছেন। আপনি যদি এখানে আমরা যদি বিজয়ের পর আমরা যদি পূজারাতে দেখি, পূজারার কিন্তু একই অবস্থা। তাসকিনের বলটা তিনি অতটাও যাননি, তিনি 40 বলে তাসকিন ফেস করেছেন, 9 রান নিয়েছেন, কিন্তু পরবর্তী বোলারদেরকে কিন্তু তিনি শাসন করেছেন। দুই প্লেয়ারের একই অবস্থা, তারা কিন্তু আসলে কামরুল ইসলাম রাব্বির বল খুব স্বচ্ছন্দে খেলেছেন, এবং খুবই এক্সপেরিয়েন্স স্পিনার সাকিব আল হাসান তার বলও কিন্তু দারুণভাবে তিনি খেলেছেন। তবে এক্ষেত্রেও খুবই আলাদা, তাইজুলের বলও কিন্তু তিনি একেবারে ফেস করতে পারেননি। তবে যদি আমরা দ্য ম্যান, দ্য মেশিন গান বিরাট কোহলির কথা চিন্তা করি, বিরাট কোহলি কিন্তু আসলে একদম তাইজুলের নার্ভসটা ধরতে পেরেছিলেন। অ্যান্ড তাইজুলের নার্ভসটা ধরতে পেরে তার টিপ টু টো বল, যেটা তিনি তার একদমই আর্মার হিসেবে ইউজ করছিলেন, সেই বলটাকে কিন্তু তিনি ধরে পেলে এবং তাকে একদম দাপটের সাথে খেলে 43 বলে 26 রান করে ফেলেছেন, এবং বাকি প্লেয়ারদেরও কিন্তু তিনি আসলে ছাড় দেননি। তার অ্যাগ্রেসিভ যে ব্যাটিং স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির একদম পারফেক্ট ইউটিলাইজ তিনি কিন্তু এক্সিকিউট তিনি করেছেন। দেব নাহিন আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছেন মুর্শেদ আলী খান সুমন। সুমন ভাই, যেটা আপনি বলছিলেন যে তাইজুল রান কন্টেইন করেছেন, বাট বিরাট কোহলি এসে সঙ্গে সঙ্গে ম্যাচের পাল্লাটা ঘুরিয়ে দিয়েছেন। মানে আলটিমেটলি ওই মুহূর্তের যে ডিফারেন্সগুলো, এগুলোই কি আসলে ডেইনটা অনেক বড় ম্যাটার করে? এটাই হচ্ছে হলো একজন ক্লাস ব্যাটসম্যানের কাজ। সে কুইক বোলারকে রিড করতে পারে, যত কুইক রিড করতে পারবে সেই বোলারকে তত বেশি হ্যান্ডেল করতে পারবে। সো এই ক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি সেটাই করেছে। প্রথমে ওর অ্যাডজাস্ট, ফার্স্ট বল ওয়াজ 4, বাট ওইটাই আমি এর আগে শুরুতেই বলেছিলাম যে আসার পরে বলেছিলাম যে মিরাজ ফার্স্ট যে উইকেটটা পেল, উইকেটটা পাওয়ার পরে প্রথম ভেরি ফার্স্ট বল বিরাট কোহলিকে এত বাইরে একটা বল করলো, অটোমেটিক্যালি সেটার হলো 4। একটা ব্যাটসম্যান যখন নতুন ক্রিজে আসে এবং আসার পর যখন কি প্রথম বলটাতে একদম মিডল অফ দ্য ব্যাটে যদি হিট করতে পারে, অটোমেটিক্যালি কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায়। সেটাই হয়েছে দিনের শুরুতে। বিরাট কোহলি এমনিতেও সে ক্লাস প্লেয়ার, নো ডাউট, আর সেই সাথে যদি প্রথমেই একটা ফার্স্ট বলটাই যদি জুসি এরকম বল পায়, সো অটোমেটিক্যালি যা হওয়ার তাই হচ্ছে। আমরা স্ট্যাটগুলো দেখলাম, আমরা যে 50-50 চান্স কিংবা মিস চান্স যেগুলো ছিল সেগুলো নিয়ে একটু কথা বলি। নাহিন, আমি শুরু করতে চাই রাব্বির বলে মুশফিকের যে ক্যাচ 50-50 চান্স, যেটা আমরা বলছি, সুমন ভাই বলছিলেন যে সেটা হয়তো বা মুশফিকেরই ক্যাচ ছিল। আমরা যদি ছবিগুলো দেখে একটু বুঝতে পারি। দেব, অবশ্যই যদি ছবিগুলো দেখেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন সেটা আসলে মুশফিকের চান্স ছিল। হয়তো বা একটু এটা আপনিও কিন্তু এর আগের বার দেব আমাদেরকে বলেছিলেন, এবং আমরা সবখানে থেকে জানিয়েছি যে মুশফিক হ্যাভ টু চুজ সামথিং, ইদার হি হ্যাভ টু কিপ দেমসেলফ অর ব্যাট। এবং দুইটা জিনিসের মধ্যে আপনি দেখেন যে একদম মুশফিক যে এটা নিয়েছে, এটা কিন্তু হ্যাঁ, এবং ড্রাইভ দিলেই কিন্তু এটা অ্যাকচুয়ালি তার ক্যাচ ছিল। সে কিন্তু আসলে ড্রাইভটা পর্যন্ত দেয়নি। পরবর্তীতে আমরা আরো কিছু সুযোগ এসছে, সেই সুযোগগুলোতে আমরা স্লিপে দেখেছি সাকিব আল হাসানের। একটা ব্যাপার আমি জিজ্ঞেস করতে, এইখানে মুশফিকের হাইটটাকে একটা ফ্যাক্টর, যে তার মধ্যে ওই দ্বিধা কাজ করে তিনি ওই বল পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা। দেব, আসলে মুশফিকের হাইট হতে পারে একটা ফ্যাক্টর, কিন্তু আমরা কিন্তু মুশফিককে এর আগের আন্তর্জাতিক ম্যাচগুলোতে দেখেছি এর চেয়ে আরো লং জাম্পে, আরো এফোর্ট দিয়ে তিনি কিন্তু ক্যাচগুলি ধরেছেন, এবং এটা কিন্তু আসলে স্লিপে
মুশফিক রহিম হিজ দ্য ক্যাপ্টেন, সে কিন্তু আসলে ফিল্ডিংটা অর্গানাইজ করছেন, তাহলে এটা কিন্তু আসলে স্লিপে তার যে সহকর্মী দাঁড়িয়ে আছেন তার সাথে কিন্তু তার একটা মেন্টালি একটা বন্ডিং থাকতে হবে যে এটার দূরত্ব কতটুকু, তার জাজমেন্টটা কতটুকু, সে কতটুকু ফার বিহাইন্ডে তিনি লাভ দিচ্ছেন এবং সেটা ড্রাইভ দিয়ে কতটুকু বলটা নিতে পারছেন। মুশফিক যদি টোটালি ছেড়ে দেন এবং স্লিপের প্লেয়ার যদি টোটালি ছেড়ে দেন যে না এটা মুশফিক নিচ্ছে না এটা সে নিচ্ছে, এই দ্বিধাটা যতক্ষণ কাজ করবে ক্যাচ কিন্তু এই বিটুইন দ্য গ্যাপে পড়তে থাকবেই দেব। একটা ব্যাপার হচ্ছে নাহিন, আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আপনার কি মনে হয়েছে মিরাজের বল যখন ব্যাক টু ব্যাক পরপর 2 বলে ফার্স্ট স্লিপে সাকিব আল হাসান ছিলেন, সেখানে কি আরেকটু অ্যাডজাস্টমেন্ট হতেই পারতো? সেখানে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হতে পারতো, ওখানে গ্যাপটা একটু কম ছিল দেব। আপনি জাস্ট একটা জিনিস ভাবুন যে সাকিবের, আপনার যদি ছবিটা একবার দেখি, সাকিব আর মুশফিকের গ্যাপটা যদি একটু বড় হতো, সাকিব যদি 1 স্টেপ আর একটু ক্লোজ থাকতো, বলটা কিন্তু সাকিবের হাতেই থাকতো এবং পরবর্তী সুযোগের আর কিন্তু সুযোগই হতো না। প্রথম চান্সেই কিন্তু সাকিব আল হাসান বলটি ধরে ফেলতে পারতো। এবং আপনি কিন্তু দেব একটা জিনিস দেখেছেন, পূজারা যে বলটা আউট হয়েছে সেই বলটা কিন্তু অ্যাকচুয়ালি মুশফিকের ফার্স্ট স্টেপ প্যাডে লেগেছিল, দেন দ্য বল জাম্প আপ, হি মিসড দ্য ক্যাচ। বলটা টার্ন করেছে এবং সেই সাথে যখন পূজারা বলটাকে ব্লক করেছে, বলটা এইজ হয়ে তখন যখন তার প্যাডে লাগে, নর্মালি হোয়াট হ্যাপেন্স, কিপার কিন্তু আসলে বলটাকে জাস্ট ফলো করে, বলটা কোন অ্যাঙ্গেলে আসছে, কোন দিকে আসছে। যখন বলটা বাক খেয়ে চলে যায়, হি মুভস হিজ গ্লাভস, বাট মুশফিক ডিডন্ট ডিড দ্যাট। এবং ওই বলটা যদি তার প্যাডে না লাগতো, দ্যাট কুড বি আ স্লিপ ক্যাচ, এবং ওটাও কিন্তু মিস হওয়ার একটা সূক্ষ্ম সুযোগ আমরা দেখছি। ভালো একটা সুযোগ ছিল। নাহিন, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে অনেক কিছু দিয়ে সাহায্য করলেন। নাহিনের ছাড়াও আমাদের সঙ্গে আছেন মুর্শিদ আলী খান সুমন, তার সঙ্গে এই মিস চান্সগুলো নিয়ে কথা বলবো। সুমন ভাই, যেটা বলছিলাম যে একজন পার্টিকুলার স্পেশালিস্ট স্লিপ ফিল্ডার আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা নিউজিল্যান্ড সফরে আমরা দেখেছি যে সব মিলে প্রায় 19টা ক্যাচ মিস হয়েছে। আজকে মিরাজের পরপর 2 বলে সাকিবের কাছে গিয়েছে, হাফ চান্স ছিল। আমি প্রথম যে ক্যাচটা গিয়েছিল আমি দেখেছি খেলা, প্রথম যেটা ঠিক আছে ওইটা না হয় একটু ফার ক্যাচ ছিল যদিও, কিন্তু সাকিব থেকে একটু দূরে ছিল। বাট আমার মনে হয় তখনই অ্যাটলিস্ট যেহেতু মুশফিক ক্যাপ্টেন, ও আর যেহেতু কিপার হচ্ছে কি হলো একটা টিমের জেনারেটর, ও কিন্তু সব জায়গা থেকে ভালো দেখতে পায় যে কোন জায়গাটা অ্যাডজাস্ট করার দরকার আছে, কোন জায়গাটা অ্যাডজাস্ট করার দরকার নাই। আমার মনে হয় ওই ক্ষেত্রে যদি যখন নাকি দেখেছিল যে আমার স্লিপসটা বেশি ক্লোজ, সো একটু ওয়াইডিশ যদি তখনই করতো, আমার মনে হয় পরবর্তী জাস্ট ভেরি নেক্সট বলটাই কিন্তু একই জায়গায় গিয়েছিল এবং দ্যাট ওয়াজ বিট ক্লোজ। তখন যদি অ্যাডজাস্ট হতো, আমার মনে হয় ক্যাচটা ভেরি ইজি ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি ছবিটা একটু দেখতে চাই, যে একটা প্রপার রান আউট অপরচুনিটি ছিল, এই রান আউট অপরচুনিটিটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি জাস্ট মানে চাইল্ডিশ একটা ব্যাপার? আসলে চাইল্ডিশ ব্যাপার বলবো না, আসলে কেউই তো চায় না যে প্রেশার তো অবশ্যই ওদের মাঠে খেলছি, কার সঙ্গে খেলছি সেটা তো একটা প্রেশার তো আছেই। আর কেউ তো অবশ্যই ইচ্ছা করে তার করে না। তারপরেও মানে ওই জায়গাটা যদি মিরাজের যদি পজিশনিংটা যদি ঠিক থাকতো, হি শুড বি বিহাইন্ড দ্য স্ট্যাম্প অ্যাকচুয়ালি, দ্যাটস ইট। এইটা যদি হতো তাহলে ও যদি মিসও করতো, কারণ ওর ক্যাচটা তো মিস হওয়ার কথা ছিল না, ডিরেক্ট স্টাম্পে লাগতো, অর হি ক্যান টুক দ্য বল ইজিলি। বাট ওর পজিশনিংটা ছিল রং, ওর উইকেটের পেছনে থাকার কথা। বাট এটা আমাদের দুর্ভাগ্যজনক, ও সামনে ছিল। আর ডেফিনেটলি ক্রেডিট তো দিতে হবে অবশ্যই কামরুলকে, রাব্বিকে, হি সেভড মানে বিউটিফুল ওয়ান। এবং বাট থ্রোটা ছিল খুব আস্তে, একদম জায়গা মতো। থ্রোটা যদি একটু ভালো হতো তাহলে আমি বলবো যে আমাদের জন্য সৌভাগ্যই আসতো, এত রান অবশ্যই হতো না। একটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আমি জানি না, তখন মনে হয় বিজয়ের রান 11 বা 12 ছিল, এরকম 33 প্রবাবলি, এরকম 29 বা 30। একটা ব্যাপার শুনুন, আমি জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে মিরাজকে খুব দুইজনই কিন্তু 20 ওভার করে মনে হয় বল করেছে অলমোস্ট। দুইজনের যদি আমি রান খরচটা যদি দেখি, এখানে কিন্তু বোঝা যায় যে মিরাজ কি বোলিং করেছে আর তাইজুল কি বোলিং করেছে। আমার মনে হয় তাইজুল রান দিয়েছে 56, 7 or 8 লাইক দ্যাট 20 ওভারে, আর সেই জায়গায় কিন্তু মিরাজ রান দিয়েছে 90 বা 93 এরকম রান। সো আমার মনে হচ্ছে মিরাজ একটু বেশি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিল। একটু ইন্টারাপ্ট করি, এই এক্সপেরিমেন্টটা কি বোলাররা আসলে, আপনি ন্যাশনাল টিমে খেলেছেন, আপনি নিজে জানেন যে নিজেরাই করে নাকি টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন বা সিনিয়র প্লেয়ারদের কাছে মেসেজ থাকে? না,
কিছুটা সময় অবশ্যই থাকে যে এইটা করো এই সময়, বাট আমি যখন নাকি মানে মনে করব যে না এই ব্যাটসম্যানকে এইভাবে আমি আউট করব, এই জিনিসটা আমি অবশ্যই ভালো বলবো তাইজুলকে। ও যখন নাকি বুঝেছে যে এই উইকেট থেকে আমি কোনো কিছু সুবিধা পাবো পাবো না, না, so খুব বেশি পাবো না। আমার দরকার হচ্ছে এগুলো আমি কন্টেইন করে যাব, রানটাকে ধরে রাখা, যে রান দিব না, উইকেট যদি আসলো, নাহলে একই জায়গায় আমি বোলিং করে যাই, রানটা অ্যাটলিস্ট স্টপ থাকুক। আর আমার মনে হচ্ছে আর ওর চ্যানেল